অরাজনৈতিক সরকার হলেও এবারের বাজেটের রাজনৈতিক দর্শন মানুষের কল্যাণ, যা নিশ্চিতে যথাসম্ভব বরাদ্দ বাড়বে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায়। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, বাজেট কিছুটা ছোট হলেও তা বাস্তবায়নের অনন্য এক পদচিহ্ন রেখে যাবেন তিনি। তবে কঠোর হবেন কর অব্যাহতি সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে। ইকবাল আহসানের রিপোর্ট। অনিশ্চয়তা, অস্থিরতা, সংকট, সমস্যা, অস্বস্তি আর অভাব অনটনে মোড়া ঘটনাবহুল এক অর্থবছর পার হচ্ছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে। এরই মধ্যে নতুন বাজেট তৈরির প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে অর্থ মন্ত্রণালয়ে, যেখানে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা, নতুন কাজের সুযোগ সৃষ্টি, মূল্যস্ফীতি কমানো সহ সর্বোপরি একটা জনবান্ধব ও বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা দিতে চান অর্থ উপদেষ্টা। আমরা অনেক কিছু প্রমিস করব, সেটা করব না মোটেও। যেটা করতে পারবো সেটা, তার মধ্যে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের জন্য আমরা যতটুকু সম্ভব, যেমন এডুকেশন, হেলথ, সোশ্যাল সেক্টর খুব বেশি বাড়াবো না, কিন্তু কিছুটা বাড়বে। আর অন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা সেটা করবো। তার মধ্যে আমরা আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা একটু একটা ব্যালেন্স রাখতে চেষ্টা করব। গেল দেড় দশকে 12 থেকে 15% হারে বাজেটের আয়তন বাড়লেও এবার বাস্তবতা বুঝে সঙ্গত কারণেই তাতে হ্রাস টানছেন সালেউদ্দিন আহমেদ। উল্টো অত্যন্ত সীমিত সম্পদ দিয়ে প্রত্যাশা করছেন 5% প্রবৃদ্ধি, আর আশাবাদ থাকছে মূল্যস্ফীতি কমাতে। অরাজনৈতিক সরকার হলেও উপদেষ্টা মনে করেন, এবারের বাজেটের প্রধান রাজনৈতিক দর্শনই হবে সাধারণ মানুষ। দর্শন মানে আমরা যেটা চাচ্ছি, বাংলাদেশের যে উন্নয়নের ইনক্লুসিভ সর্বসাধারণের যেন উন্নতি হয়, এবং যে ব্যবসা বাণিজ্য এবং উন্নতির সুফলটা যেন মোটামুটি সবার কাছে পৌঁছায়, মানে সুষম এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র, সেটা হলো আমাদের দর্শন। রাজস্ব খাতে বড় সংস্কারের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন বাড়তি কর আহরণের। অনন্তকাল টানতে চান না বিভিন্ন খাতের অব্যাহতি সুবিধা, সুখবর থাকছে না কর্পোরেট করে। অন্যদিকে জাল বিস্তৃত করে সংখ্যা বাড়াতে চান করদাতাদের। এত সব কঠিন উদ্যোগেও তার আশা, নতুন অর্থ বছরে বিনিয়োগ বাড়াবেন উদ্যোক্তারা। ট্যাক্স এক্সাম্পশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলি সিলেক্টিভ ওয়েতে এবং সবার জন্য উপকারী বা খুব যুক্তিসঙ্গত করে তা না, অথবা ওই এক্সাম্পশনগুলো তো আমরা কমিয়ে দেবো। এবং আমাদের এখন দরকার এফিসিয়েন্সি বাড়ানো, দক্ষতা, প্রতিযোগিতা বাড়ানো। সেটা করার জন্য আমরা যতটা সম্ভব কর ব্যবস্থাকে পুনর্বিন্যাস করি। বহু উৎস থেকে জোর দাবি তোলা হলেও এবার খুব একটা বাড়াতে পারছেন না করমুক্ত আয়ের সীমা। কম্পিটিশন বাড়ছে, তার মধ্যে ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।